প্রথমে জেনে নেই বর্গ ও বর্গমূল কী। কোনো সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে, আর ওই সংখ্যাটিকে বলে গুণফলের বর্গমূল। অর্থাৎ ধরুন কোনো সংখ্যা, মানে আমি 3 নিলাম, 3 গুণন 3 তার মানে 9, 3 তিরিক্ষে 9। এই যে 9 বর্গ, তাহলে 9-এর যে বর্গমূল সেটি কত বের হলো? 3, কারণ আমরা জানি 3 গুণন 3 করলে 9 বের হয়, অর্থাৎ √9 এর বর্গমূল হলো 3। তাহলে এখানে বর্গ হলো 9 এবং বর্গমূল হলো 3। আচ্ছা, এরপর আমরা জেনে নেই বর্গমূল নির্ণয়ের মোট কতগুলি পদ্ধতি আছে ও কী কী। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রধানত দুটি পদ্ধতি রয়েছে। কী কী? একটি হলো মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি আর একটি ভাগ পদ্ধতি। মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে শুধুমাত্র পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করাই সম্ভব। ভাগ পদ্ধতিতে সব রকম সংখ্যার বর্গমূল নির্ণয় করা সম্ভব। আচ্ছা, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি হোক বা ভাগ পদ্ধতি হোক, সেই ক্ষেত্রে আমরা কিছু সংখ্যার বর্গমূল বা বর্গ জানি যদি আমরা ছোট ছোট সংখ্যার হিসেব করি। 2 দুগুণে 4, 3 তিরিক্ষে 9, 4 4-এ 16, এমনভাবে আমরা বেশ কিছু সংখ্যার বর্গমূল সম্পর্কে জানি। কিন্তু যদি বড় বড় সংখ্যা দেয় তাহলে আমরা মৌলিক উৎপাদক পদ্ধতিতে কিভাবে বর্গমূল নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মৌলিক উৎপাদক নির্ণয় করব এবং সেজন্য আমরা জানি ক্ষুদ্রতম কোনো মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে, অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়ে বিভাজ্য করতে থাকবো। কিভাবে আমরা জানি সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। আমরা জানি যার শেষের সংখ্যা জোড় সংখ্যা, 6 একটি জোড় সংখ্যা, অতএব একে 2 দিয়ে যাবে এবং 2 ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 2, 3, 5, 7 এগুলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে 2 দিয়ে যদি আমি 4096কে ভাগ করি তাহলে কত আসবে? 2 দুগুণে 4, 0, তারপরে 4 দুগুণে 8, 1 6, 8 দুগুণে 16, তাই তো? আবার একেও আমার ভাঙাতে হবে, 2 দিয়েই ভাঙাবো। আমরা জানি যেহেতু শেষে জোড় সংখ্যা থাকলে তাকে 2 দিয়ে যায়। 2, 1, 0, 2, 4 এভাবে করে আমরা ভাঙাতে থাকব। আমি ভাঙিয়ে নিয়েছি এবং মোট 2-এর সংখ্যা বেরিয়েছে 12টি। এবার আমার বর্গমূল কিভাবে আমি নির্ণয় করব? প্রতি জোড়া থেকে একটি করে নেব। এখানে কয় জোড়া রয়েছে? মোট রয়েছে 6 জোড়া, তার মানে 6টা 2। তাহলে কত হবে উত্তর বা বর্গমূল কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। এভাবে পূর্ণবর্গ যে সংখ্যাগুলি রয়েছে এগুলো কিন্তু সবই পূর্ণবর্গ সংখ্যা। সমস্ত পূর্ণবর্গ সংখ্যার আমরা বর্গমূল খুব সহজেই নির্ণয় করে নিতে পারি। এ প্রসঙ্গে আরও একটি কথা আমি বলে রাখবো, সেটি হলো পূর্ণ সংখ্যাগুলি কিন্তু এক একটি করে মূলদ সংখ্যা। অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যাটি বের হলো এটি মূলদ সংখ্যা। এবার 2 মূলদ সংখ্যা, 3, 4, 5, 6, 7 এগুলো সবই হলো মূলদ সংখ্যা। একইভাবে আমি বাকি দুটোর বর্গমূলও বের করে নিয়েছি। আচ্ছা, এবার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। আমি একই সংখ্যা নিয়েছি যেটা নাকি আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল নির্ণয় করলাম। সংখ্যাটিকে লিখে নেব এবং আমরা জানি যে জোড়া বাঁধার একটা ব্যাপার রয়েছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে। আমরা জোড়া বাঁধব এ পাশ থেকে, তাহলে এটা জোড়াই রয়েছে, অসুবিধে নেই। এবার আমরা বলেছিলাম যে ছোট ছোট সংখ্যাগুলির হিসেব আমাদের মনে থাকে, বর্গ এবং বর্গমূল। সেই ক্ষেত্রে 40-এর কাছাকাছি বর্গ হলো 36 এবং তার বর্গমূল হলো 6। তাহলে আমরা 6-এর হিসেবটি নেব, 6-এর হিসেব নেব এবং 6-এর দিয়ে হিসেব হলো 6 6
36, অর্থাৎ 6 বর্গমূল এবং বর্গ হলো 36। এবার 40 থেকে 36 বিয়োগ দিতে হবে, অতএব থাকবে এখানে 4। আচ্ছা, এইবার নিয়ম অনুযায়ী আমার এখানে যে সংখ্যাটি থাকবে তার ডবল হবে এখানে, অর্থাৎ তার দ্বিগুণ হবে। 6-এর দ্বিগুণ 12, 12 বসিয়ে নেব। এবার 12 থেকে তো 4 ছোট, তাহলে আমাকে এই জোড়াটা নামিয়ে নিতে হবে। এই জোড়াটা নামিয়ে নেব, তাহলে এখন হয়ে গেল 496। এবার নিয়ম অনুযায়ী বা পদ্ধতি অনুযায়ী আমার কি বসবে, এইখানে যে সংখ্যাটি আমি বসাবো এইখানেও সেই সংখ্যাটি বসাবো এবং ওই সংখ্যাটি দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাটিকে গুণ করব। এবার আমি দেখছি যে লাস্টে আমার 6 রয়েছে। এবার এমন কোন সংখ্যা দিয়ে গুণ করলে পরে সংখ্যাটি 6 আসে? আমরা 4 4-এ 16 জানি, তাহলে 4 দিয়ে একবার চেষ্টা করে দেখি। তাহলে 4 দিয়ে 4 4-এ 16, 16-র 6, 4 দুগুণে 8, 8 একে 9 এবং 4 অক্ষে 4, তাহলে মিলে গেল। তাহলে আমাদের বর্গমূল কত? বর্গমূল এইখানে যে সংখ্যাটি থাকবে এটি হলো বর্গমূল, অর্থাৎ 64। এই হলো ভাগ পদ্ধতি। এবার ধরুন আপনাকে এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে দিল, এই বর্গটির বর্গমূল। এবার নিয়ম হলো দশমিকের আগে ডান থেকে বাম দিকে জোড়া করতে হয়, অর্থাৎ এই দিক থেকে এই দিকে, আর দশমিকের পরে বাম থেকে ডান দিকে জোড়া বাঁধতে হয়, অর্থাৎ এইভাবে। আচ্ছা, এবার ভাগ পদ্ধতিতে কিভাবে করব? এবার 15-র কাছাকাছি বর্গ কি? 3 দিয়ে হয়, 3 তিরিক্ষে 9, তাহলে বর্গ 9। এরপরে 4 4-এ 16 চলে আসে, 16 15-র থেকে বড় হবে না, 9। এবার 15 থেকে 9 বিয়োগ করে হলো 6। এবার আমরা জানি যে এইখানে যে সংখ্যাটি থাকে তার দ্বিগুণ হবে এখানে, অর্থাৎ 3-এর দ্বিগুণ 6। এবার 15-র পরে যেহেতু দশমিক রয়েছে, আমি দশমিকটি তাই 3-এর পরে দিয়ে দেব এবং এই যে জোড়টি, দশমিকের পরের যে জোড়টি রয়েছে সেই জোড়টিকে নামিয়ে নেব। এবার এখানেও 9 এবং এখানেও 9 নিয়ে এই 9 দিয়ে এই গোটাটাকে গুণ করে এটা পেয়েছি এবং বিয়োগ দেওয়ার পরে 39 পেয়েছি এবং এই জোড়টি বসিয়ে নিয়েছি। এবার কি করব? এবার এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির ডবল, অর্থাৎ 39-এর ডাবল হবে এখানে। ডাবল কত? 78। তাহলে 78 লিখলাম। এখন এখানে এবং এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটিকে দিয়ে এই সংখ্যাটি বা এই সংখ্যাটির কাছাকাছি কিছু একটা আসে, অর্থাৎ এখানে যে সংখ্যাটি নেব এখানেও সেই সংখ্যাটি নেব, একই পদ্ধতি। সেই সংখ্যাটিকে দিয়ে আবার এই গোটাটাকে গুণ করে এই সংখ্যা বা এই সংখ্যার কাছাকাছি কিছু একটা আনতে হবে। তাহলে আমরা জানি 5 যেহেতু শেষে রয়েছে তাকে 5 দিয়ে যায়, তাহলে 5 দিয়ে আমরা হিসাবটা করে নিই, দেখি। তাহলে 5 দিয়ে মিলে যাবে। 5 5-এ 25, 5 8 40, 40 41 42, 5 7 35, 35 আর 4 39। তাহলে আমাদের বর্গমূল হলো 3.95।